I'm not a fighter, I'm a lover. I don't know, no, because if you're a lover, you got to be a fighter. How so? Because if you don't fight for your love, what kind of love do you have? No, I'm kidding. হলিউড অ্যাক্টর কিয়ানু রিভসকে যখন একটা ইন্টারভিউতে বলা হলো আই এম আ লাভার নট এ ফাইটার, ওনার রেসপন্স ছিল ইফ ইউ আর এ লাভার ইউ হ্যাভ টু বি আ ফাইটার। এখন কিয়ানু কি বলতে চেয়েছে যে ইফ ইউ আর এ লাভার ইউ হ্যাভ টু বি আ ফাইটার, মানে কি? ইফ ইউ আর ইন লাভ ফাইট উইথ ইচ আদার? নট রিয়েলি। ওনার এই কথাটা অনেক সিম্পল বাট খুবই ডিপ মিনিং আছে এই কথায়। ইফ ইউ আর ইন লাভ, আপনি যদি ভালোবাসায় থাকেন কারোর সাথে, তাহলে ফাইট করেন। কিসের সাথে ফাইট করেন? নিজের ইগোর সাথে। যদি আপনার ইগো গ্রো করতে থাকে ভালোবাসায়, তাহলে ফাইট উইথ ইউর ইগো। যদি মিসআন্ডারস্ট্যান্ডিং গ্রো করতে থাকে ভালোবাসায়, তাহলে ফাইট উইথ দ্য মিসআন্ডারস্ট্যান্ডিং। ইস্যুস চলে আসে যদি আপনার ভালোবাসায়, তাহলে ফাইট উইথ দ্য ইস্যুস এন্ড সলভ ইট। আমরা খুব সুন্দরভাবে বলি যখন একটা ভালো কাপলকে দেখি কি what a great couple, made for each other, heavenly couple. কিন্তু ট্রুথ এটাই, এমন কোনো ভালোবাসা নাই বা এমন কোনো কাপল নাই যাদের রিলেশনশিপে প্রবলেমস আসেনি, ইস্যুস হয়নি। কিন্তু তারা কি করেছে? তারা ফাইট করেছে প্রবলেমস এর সাথে, ইস্যুস এর সাথে, মিসআন্ডারস্ট্যান্ডিং এর সাথে, ইগোর সাথে। তাহলে আপনি যদি ভালোবাসায় ফাইটার হয়ে থাকেন, তাহলে প্রবলেমস ইস্যুর সাথে ফাইট করবেন, ভালোবাসাকে উইন করাবেন। আর যদি সেটা না হয়ে থাকে, তাহলে ফাইট করবেন না এন্ড ভালোবাসা ভেসে যাবে। থ্যাংক ইউ গাইস।